আমরা প্রত্যেকেই জানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত। পুরো মিডল ইস্ট এখন আগ্নেয়গিরির আঁতুড়ঘর। চারিদিকে কান পাতলে শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ। ইসরায়েল আমেরিকা যৌথ আক্রমণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ফলে এখন গোটা পৃথিবী মহা সংকটে পড়েছে। বিশেষ করে ভারতের উদ্বেগ সব থেকে বেশি, কেননা ভারতের কাছে মাত্র 10 থেকে 15 দিনের তেলের ভান্ডার রয়েছে। কিন্তু যদি যুদ্ধ চলতে থাকে তাহলে কি হবে? কোথায় যাবে ভারত? রাশিয়া, আমেরিকা নাকি ভেনেজুয়েলা? কে হবে পরবর্তী সাপ্লায়ার? এই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর পাশাপাশি গতকাল রাতেই পিএম মোদির ডাকা বৈঠক ঠিক কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়েও জানাবো আপনাদের। বেশ কিছুদিন ধরেই আমরা শুনছিলাম আমেরিকা ইরানকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আর তার ফলটা সামনে এলো গত পরশু। ইসরায়েল আমেরিকা যৌথ আক্রমণে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। কেন হামলা করেছে এর আগের একটি ভিডিওতে আমরা তা আলোচনা করেছি। কিন্তু একটা কথা ভেবে দেখুন, বিগত বছরে যখন ইরানে চরম উত্তেজনা তৈরি হয়েছিল তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন হেল্প অন দ্য ওয়ে। তার মানে আজকের এই প্ল্যানটা সেই দিনই সাজিয়ে নেওয়া হয়েছিল ওই আমেরিকার তরফ থেকে। কিন্তু এখন ইরানে হামলা চালানোর পর ইরানও পাল্টা হামলা চালিয়েছে এবং স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ইরানের এমন ঐতিহাসিক কাণ্ড। কিন্তু কেন বলছি, তবে তার আগে স্ট্রেট অফ হরমুজ কি একটু জেনে নেওয়া যাক। স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কৌশলগত জলপথ। এই জলপথ দিয়েই খনিজ তেলের একটা বড় অংশ যাতায়াত করে। এটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে এবং ঠিক উত্তরেই রয়েছে ইরান। এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করবে সেই নিয়ে ইরান এবং পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার মধ্যে প্রায়ই উত্তেজনা তৈরি হয়। এবার যখন দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো তখনই ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দিল। কিন্তু এই হরমুজ প্রণালী বন্ধের কারণে সব থেকে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের। কেননা ভারত প্রায় 50% তেল আমদানি করে এই হরমুজ প্রণালী দিয়ে। ইরাক, সৌদি আরব, ইউএই এবং কুয়েত থেকে দিনে প্রায় 27 লক্ষ ব্যারেল তেল আমদানি করে ভারত। শুধু তাই নয়, এই রুট দিয়ে এলএনজি বা লিকুইড ন্যাচারাল গ্যাসও আমদানি হয় প্রায় 60%। তাই রাতারাতি ঘুম উড়েছে ভারতের। কেননা ভারতের কাছে বর্তমানে তেল মজুদ রয়েছে মাত্র 10 থেকে 15 দিনের। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে ভারত এবার কি করবে, কোথায় যাবে? প্রথমে বলি, ইরান যদি হামলা থামিয়ে দেয়, পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে খুব একটা চিন্তা নেই ভারতের জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, যুদ্ধ কবে থামবে কেউ জানে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার পর আমরা দেখেছিলাম কয়েকদিনের ভেতরে তা শান্ত হয়ে গিয়েছিল। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর মৃত্যুতেও কমছে না সংঘাত, বরং বেড়েই চলেছে ক্রমাগত। ফলে উদ্বেগ বেড়েছে স্বাভাবিকভাবেই। বর্তমানে তেল আমদানি করার 3টে পথ খোলা আছে ভারতের কাছে। 1 রাশিয়া, 2 আমেরিকা এবং 3 ভেনেজুয়েলা। যদিও রাশিয়ার কাছ থেকে তেল কিনে আনতে গেলে অনেক বেশি সময় লাগবে, কেননা ভারতকে ঘুর পথে আমদানি করতে হবে। তবে এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, সেটা হলো রাশিয়া এই যুদ্ধে ইরানের পক্ষে। এবার যদি এই মুহূর্তে ভারত রাশিয়া থেকে তেল কেনে, সেক্ষেত্রে ফের মার্কিন ট্যারিফ বা আমেরিকার কঠোর মনোভাবের একটা ভয় থেকে যাচ্ছে ভারতের জন্য। অন্যদিকে ভেনেজুয়েলা কবজা করার পর আমেরিকা ভারতকে ভেনেজুয়েলা তেল কেনার একেবারে ছাড়পত্র দিয়ে দিয়েছিল, কিন্তু তার কন্ট্রোল রয়েছে সেই আমেরিকার কাছেই। সুতরাং ভেনেজুয়েলা হোক বা আমেরিকা, তেলের ভান্ডারের নিয়ন্ত্রণ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতেই। এবার বর্তমানে যেহেতু হরমুজ প্রণালী বন্ধ, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তেলের ডিমান্ড বাড়বে, কিন্তু সাপ্লাই করা যাবে না। ফলে তেলের দাম বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। আর দাম বাড়লে আমেরিকাও চাইবে সেই চড়া দামে তেল বিক্রি করতে, যা ভারতকে কিছুটা হলেও চাপে ফেলবে। এক কথায় ভারতের কাছে তেল আমদানি করার রাস্তা অনেক, কিন্তু এই পরিস্থিতিতে ভারত কাকে বেছে নেবে এখন সেটাই দেখার বিষয়।
অন্যদিকে যখন মিডল ইস্টে চরম উত্তেজনা তৈরি হয়েছে তখন নরেন্দ্র মোদী তড়িঘড়ি বৈঠক করেছেন, যেখানে রাজনাথ সিং থেকে শুরু করে অজিত দোভাল প্রত্যেকেই ছিলেন। সেখানে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি, ইরান ইসরায়েল উত্তেজনা, ভারতের জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তা, বিশেষ করে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং সামরিক ও কূটনৈতিক প্রস্তুতি বিষয়েও আলোচনা হয়েছে সেই বৈঠকে। ইতিমধ্যেই পিএম মোদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে শান্তি বজায় রাখার কথাও এক্স হ্যান্ডেলে বলেছেন। কিন্তু মিডল ইস্টের এই কালো মেঘ কবে কাটবে, এখন সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। আজকের আলোচনার ভিডিও এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনাদের মতামত জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।